হুমায়ুন কবির নিজে দল গঠন করার পরেই বলছে যে 26-এ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন। দেখুন, 26-এ মুখ্যমন্ত্রীর পতন এটা এখন চায়ের দোকান থেকে আরম্ভ করে বাসে, রাস্তাঘাটে, অলিতে গলিতে সবাই বলছে इस बार ममता गया, ममता बुबू गया, ममता खाला गया, ममता अपा गया, एपास उपास ममता बुबू धपास। কারণ আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সব মোচমান ভোটে জিতে আছে। তাহলে 5 to 7% হিন্দু ভোট, বাকি 99% মুসলমান ভোট। তাহলে 99% মুসলমানরা কই মাছের মতো হয়ে ভোট দিয়েছে বলে উনি কুর্সিতে বসে আছেন। আজকে মুসলমানদের দয়াতে, মুসলমানদের আশীর্বাদে, মুসলমানদের দোয়াতে উনি কুর্সিতে বসে আজকে উনি মুসলমানদেরকে কি দিয়েছেন? আমি প্রশ্ন করছি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, আমি একজন মুসলমান ঘরের ছেলে, আমি সৈয়দ বংশের ছেলে হয়ে প্রশ্ন করছি, মমতা বুবু, মমতা খালা, মমতা আপা, ইয়াদ করো এখানে বামপন্থ সরকার, তুমি মুসলমান পাড়ায় গিয়ে কি বললে? মায়েরা, খালারা, বুবু জানেরা, আপ্পা জানেরা, এই দেখুন বামফ্রন্টের আমলে মুসলমানদের কি করুণ অবস্থা। সাচার কমিটি, মুসলমানদের করুণ অবস্থা, চাকরি নেই, বাকরি নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, এমনকি মুসলমানরা ভিন রাজ্যে খাটতে যাচ্ছে। মুসলমানদের সরকারি চাকরি 2%। আপনারা যদি আমাকে ক্ষমতায় আনেন, আমি যদি মুখ্যমন্ত্রী হতে পারি, আমি মুসলমানদেরকে 10,000 মাদ্রাসা করে দেব। আমি যদি ক্ষমতায় আসতে পারি, মুসলমানদের চাকরির ব্যবস্থা করে দেব। আমি যদি ক্ষমতায় আসতে পারি, মুসলমানদেরকে আর বাইরে রাজ্যে খাটতে যেতে হবে না। ওয়াদা কোথায় গেল? মমতা বাবু, ওয়াদা কোথায় গেল? তোমার ওয়াদা কোথায় গেল? কোথায় গেল 10,000 মাদ্রাসা? বামপন্থ আমলে 273 খানা মাদ্রাসা, আজও 275 খানা হয়নি। 10,000 তো বহুত দূর কি বাত। আজকে বাংলায় বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাজার হাজার মুসলমান যুবক চলে যাচ্ছে। সদ্য বিয়ে করেছে, 7 দিনও হয়নি, বউকে ঘরে রেখে চলে যাচ্ছে। হাওড়া স্টেশনে তুলতে এসছে তার বাপ, তার বড় ভাই, 2 চোখে নয়নে ভরা তার মায়ের বেটা চলে যাচ্ছে। এ রাজ্যে ভাত নেই বলে, এ রাজ্যে মাকে মুখে ভাত তুলে দিতে পারবে না বলে সে কোথায় যাচ্ছে? কেরলে। কিসের জন্য? রাজমিস্ত্রি খাটতে। বাংলায় ভাত নেই বলে বাংলার মুসলমানরা খাটতে যাচ্ছে মোদির রাজত্বে, রাজস্থানে। বাংলায় ভাত নেই বলে বোম্বেতে যাচ্ছে জরির কাজ করতে। বাংলায় ভাত নেই বলে দিল্লি যাচ্ছে রিক্সা টানতে। আর আজ বাংলার বুকে তুমি ক্ষমতায় বসে মরছে মুসলমান, মারছে মুসলমান, জেল কাটছে মুসলমান, বোম মারছে মুসলমান, বোম বানাচ্ছে মুসলমান, আর ডিমকাচ্ছে মমতা বুবু না, মমতা খালা না। ऐसा दिन ज्यादा दिन नहीं चलेगा। আজকে বাংলায় তুমি বললে বহরমপুরে গিয়ে মুসলমানদেরকে ওয়াকফ আন্দোলন করতে হবে না। मैं हूं, मैं ममता बुबू हूं, मैं ममता खाला हूं, किसी का डरने का बात नहीं है, मैं वक़्फ़ इंप्लीमेंट होने नहीं दूंगा। जिसको आंदोलन करना होगा वो चला जाए दिल्ली। 5 मास बाकी,
আওয়াজ দিয়ে দিল, বাংলার মুসলমানরা স্তব্ধ হয়ে গেল, ওয়াকাফ আন্দোলন থেকে সরে এলো। 5 মাস পরে যখন আর 5 দিন বাকি আছে, তখন তুমি কি বলছো? কেন্দ্রের সরকার, বিজেপি সরকার ওয়াকাফ নিয়ে যাহা বলিয়াছে আমি তাহা অক্ষরে অক্ষরে মানিয়া লইলাম। 5 দিন বাকি থাকতে তখন মসজিদ কমিটিগুলো কি করবে? তখন ওয়াকাফ কমিটিগুলো কি করবে? তখন মসজিদ থেকে কবরস্থান, গোরস্থান সমস্ত কমিটিগুলো কি করবে? 5 দিনে আপলোড হবে। তাহলে ওয়াকাফ নিয়ে তুমি মুসলমানদেরকে ঢাকালকে নদীর কিনারায় ফেলে দিলে। লজ্জা করে না? বেহার নির্লজ্জ। যখন বকটুয়ে 10টা মুসলমান পরিবার দাও দাও করে আগুন জ্বলছে, তোমার পুলিশ দাঁড়িয়ে আছে, আগুন জ্বলছে, তারা চিৎকার করছে বাঁচাও বাঁচাও, মায়েরা বুবুরা চিৎকার করছে, তোমার পুলিশ আগুন নেবানোর জন্য দমকল ডাকেনি, পুলিশ হস্তক্ষেপ করেনি। লজ্জা করে না? আজকে তামান্না খুন হলো, তার বিচার এখনো পেল না। আনিস খান খুন হলো, তার বিচার এখনো পেল না। অবায়া খুন হলো, তার বিচার এখনো পেল না। মাদ্রাসাগুলো ঠনঠনে অবস্থা করে দিয়েছো। মাদ্রাসাতে, যেখানে মাদ্রাসা কোরআন পাঠ হয়, যেখানে হাদিস পাঠ হয়, সেখানে তুমি একটাও মুসলমান টিচার না নিয়োগ করে তুমি সেখানে সব অমুসলিমদের ঢুকিয়ে দিচ্ছ। লজ্জা করে না? আজকে তোমার আমলে মুসলমানদের চাকরির হার হয়েছে 0.5। শুধু মুখেই মুসলিম তোষণ। লেট মি প্লিজ, 0.5%। তুমি মাঝে মাঝে গুজরাট মডেল দেখাও না? গুজরাট। তাহলে শুনে রাখো মমতা ব্যানার্জি, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি, যদি বাপের বেটা হবে, বেটি হবে, যদি এক বাপের পয়দা তুমি হবে, যদি তুমি সাত্বিক ব্রাহ্মণের বাচ্চা হবে, তাহলে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথার উত্তর দেবে। তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে যে বাংলার বুকে, এই বাংলায় যে চাকরি, সেই চাকরি তুমি 5% করে দেবে, 0.5 থেকে অন্তত 5% করে দেবে। তুমি গুজরাটে 11% মুসলমানের বাস, গুজরাট মডেল দেখাও, বিজেপিকে জুজুর ভয় দেখাও। সেখানে যোগী সরকার, 11% মুসলমানের বাস, সেখানে 10% চাকরি মুসলমানদের। 11% বাস, সরকারি চাকরি 10% মুসলমানদের। বিজেপি সরকার, যোগী সরকার, গদ বিজেপির সরকার, যে বিজেপির জুজুর ভয় দেখাও। আর তোমার এখানে সরকারি আঁকড়া বলছে 35%, বেসরকারি আঁকড়া বলছে 55% মুসলমানের বাস। সেখানে তোমার চাকরির, সরকারি চাকরির আঁকড়া বলছে 0.5%। শুধুমাত্র রেড রোডে গিয়ে মুসলমানদের নামাজে এরকম মাথায় ওন্নাটা নিয়ে আল্লাহু আমিন আল্লাহু আকবার বললেই কি মুসলমানদের উপকার হয়ে যায়? আজকে গদ মুসলমান দেখলেই মুসলমান পাড়ায় গিয়ে বলতে হয় খোদা হাফেজ ইনশাআল্লাহ, বললেই কি মুসলমানের উপকার হয়ে যাবে? আজকে তুমি যে জগন্নাথ দেব মন্দির দীঘায় তৈরি করলে, কার বাপের টাকা পেলে? কার বাপের টাকা পেলে? আমাকে প্রমাণ দিতে হবে। 20টা রাজ্যে বিজেপি সরকার, ওই বিজেপি সরকার একটা রাজ্যে দেখাতে পারবে যে মসজিদ করেছে সরকারি টাকায়, একটা দেখাতে পারবে মন্দির করেছে? তারা করতে পারতো, কিন্তু করেনি। কারণ সরকারি টাকায় না মন্দির করা যায়, না মসজিদ করা যায়, না গির্জা করা যায়। তুমি এমন হতভাগ্যা মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে তুমি দীঘায় মন্দির করে, যেখানে মুসলমানরা বারবার বলছে মন্দির করেছো, করো, একটা মসজিদও করে দাও, তুমি করলে না। তাতেই তুমি ক্ষান্ত হলে না। তুমি মা কাল মন্দির পাহাড়ের উপরে, তাকে নিচে নামিয়ে নিয়ে এসে তুমি সেটা মা কাল মন্দির তুমি সমতলে নামিয়ে নিয়ে এসে 25 একর জায়গা দিয়ে দিলে। কার বাপের জায়গা পেলে? তুমি নিউ টাউনে মসজিদের, মুসলমানদের দান করা জায়গা, সেই জায়গা অস্থায়ী মসজিদ আছে, সেই জায়গাটা মুসলমানদের জায়গা কেড়ে নিয়ে তুমি হিন্দুকে দিয়ে দিলে। অর্থাৎ মুসলমান মেরে মুসলমান প্রেম না, সেম সেম সেম।